আসসালামু আলাইকুম। আমি আজকে করব পটল ভাজি। আমি যেভাবে পটল ভাজিটা করব, এভাবে পটল ভাজি করলে সবাই ভীষণ পছন্দ করে। পটল ভাজি করার জন্য পটলের পাতলা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো পটলের ২ পাশে দেখেন আমি কেমন কুচি, কুচি করে কেটে নিয়েছি। আর পটল যদি এরকম করে ২ ফালি করে ভাজেন সেটাও ভালো লাগে, কিন্তু এটা সবথেকে বেশি মজা লাগে। পটলের খোসা ছাড়িয়ে নিয়ে কুচি করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি পটলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। তো দিয়ে সেটা এখন আমি পটলের গায়ে খুব ভালো করে মেখে নিব। আর মরিচের গুঁড়া যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। পটলের গায়ে কিন্তু আবার বেশি জোরে, জোরে মাখা যাবে না, তাহলে যে কুচি, কুচি করে কেটে নিছি তো সেইগুলা ভেঙে যাবে। তো মসলা দিয়ে পটল মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম করে নিয়ে পটলগুলো আমি এক, এক করে দিয়ে দিব। এখনই কিন্তু পটলের ডিজাইনটা আসবে না। যখন খুব ভালোভাবে ভাজা হবে, তখনকার দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন আসবে। আর এখন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে ভাজবো। পটল যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকনাটা ঢেকে সিদ্ধ করে নিব। দেখেন পটলের এক পাশে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টাই দিব। অপর পাশে যখন সিদ্ধ হবে তখনকে আমি একটু দেখেন এরকম করে একটু চাপ দিয়ে দিব, তখনকে এই ডিজাইনটা আসবে। এখনই এত কড়া করে ভাজতে হবে না। শুধু সিদ্ধ করে ডিজাইনটা বের করলেই হবে। তো এরকম করে আমি চাপতে, চাপতে দেখেন সবকটা কিন্তু একটু ডিজাইন বের করেও নিয়েছি। এইভাবে পটল ভাজি করে কেউ চাইলে কিন্তু পোলাওর সাথেও খেতে পারবেন, খিচুড়ির সাথেও খেতে পারবেন, সাদা গরম ভাতের সাথে তো খাওয়া যাবেই। এই পটল ভাজিটা দেখতে তো সুন্দর লাগেই, খেতে তো আরো বেশি মজা লাগে। দেখেন আমার পটল ভাজি কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি কিন্তু একদম কড়া করে ভাজি নাই। তো এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে। তো পেঁয়াজ আমি ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আমি বেশি ভাজবো না, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে, ঠিক এরকম করে ভেজে নিব। নিয়ে এসে এখন আমি ভাজা পটল দিয়ে দিব। এখন আমি কড়া করে ভাজবো। আমার মনে হয় যে আমার মতো অনেকে আছেন যে যারা ভাজি ভর্তা বেশি পছন্দ করেন। আর যারা পটল ভাজি করবেন অবশ্যই এইভাবে পটল ভাজি করবেন। আর এভাবে পটল ভাজি করে আমি সিউর আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখেন আমার পটল ভাজিটা কত সুন্দর হয়েছে। একটু কাছ থেকে দেখায় দিতেছি দেখেন। তো এখন আমি পটল ভাজি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।